হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। যারা ভিডিওর প্রথম অংশ দেখেছেন সবাইকে স্বাগতম দ্বিতীয় অংশে, এবং আশা করি দ্বিতীয় অংশ অনেক সুন্দর হবে। আমরা রেল স্টেশন নেমে আমরা এখানে আমাদের বেস ক্যাম্পে আসছি। দেন আমাদের খাবারের ছিল একদম নিচে, মানে আমাদের টিলা টাইপ ছিল। পাহাড়ে ওঠার আগে একটা ছোট টিলা টাইপ, এই থেকে আমাদের সাব ক্যাম্প ছিল। ওই থেকে আমাদের খাবার দিচ্ছিল, সবাই লাইনে দাঁড়াইছে খাবার নিচ্ছে। আমাদের সকালে দিয়েছিল নান রুটি 2টা, তারপর এসে ভাজি ডিম। মূলত রুটিটা একটু শক্ত হয়ে গেছিলো, তা সমস্যা নেই, যেহেতু এটা মিশন, খাবারের দিকে তাকানো যাবে না, ভিউ এনজয় করেন। দেন অভিজ্ঞতাটাই মূল কথা, অসাধারণ একটা ভিউ। ক্যাপ্টেন আমাদের সব নির্দেশনা দিলেন যে আমাদের মূলত 2টা টিম ছিল, 2টা টিমের কী মিশন, কীভাবে কী আমরা সম্পূর্ণ করব এটা মানে ধারণা দিয়েছিলেন। আর এই আস্তে আস্তে সবাই পাহাড়ে উঠতেছিল, আমরাও এই লাইনে ছিলাম। এই পাহাড়ে উঠে দাঁড়াই রয়েছি, জ্যাম পাচ্ছে পাহাড়ে। মূলত জ্যাম বলা যায় না, মূলত সামনে একটা খাত ছিল, সবাই আস্তে আস্তে যাইতেছিল দেখা এরকম একটু জ্যাম টাইপ হয়ে গেছে। বাট এই জায়গা দিয়ে ব্যাপক কষ্ট ছিল। সামনে কি হইছে? সামনে একটা খাল আছে, মানে পাহাড়ে সময় লাগছে। সামনে মূলত এখন আমি আমাদের মিশনের মূল কথাটা বলি। মূলত আমাদের 2টা টিম ছিল, একটা আলফা একটা ব্রাভো। তো 2 টিমের মানে যে কোনো একটি টিমকে সর্বপ্রথম আমাদের যে মূল পয়েন্টে যেখানে যাচ্ছি, আমাদের ওই পয়েন্টে যাইয়া একটি প্রাইমারি একটা অ্যান্টেনা তৈরি করে বেস ক্যাম্পের সাথে কথা বলতে হবে। যারা সর্বপ্রথম কথা বলতে পারবে সেই টিমটা উইন। এই জন্য আমাদের, আর মূলত আমরা ছিলাম একদম লাস্টে, মানে পুরো টিমের লাস্টেই ছিলাম আমরা, কারণ আমরা ভিডিও তৈরি করতেছিলাম। তো এই জন্য বারবার আমরা মানে পিছনে চলে যাইতেছিলাম, সবাই আমাদের রাইখেই চলে যাইতেছিল। সবার মানে পিছনে আমাদের মানে মেবি 2জন রেস্কিউ টিমের লোক ছিল, আর আমরাই ছিলাম এই। এখন আধা ঘন্টা লাগবে। এই কি রে, এত সহজ? আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। সামনে কিন্তু ফুটি খাট, এটা কোট হচ্ছে 90। ভিডিওতে মূলত যে উচ্চতাটা বোঝা যাচ্ছে না, বাট উঁচুটা ব্যাপক, মানে একদম খাড়া হইলেও এমন কথা ছিল যে একদম খারাপ, বাট এটা একদম সোজা, অনেক খারাপ, যে কোনো সময় স্লিপ কাটলে একদম নিচে। তাই আমাদের বলা হয়েছিল যে একটু মাঝে গ্যাপ রাখা চলার জন্য, এক একজনের পাশে, যাতে পড়ে গেলে আর একজন নিয়ে না পড়ি। তো আবার এই সবচেয়ে বিরক্তকর জিনিস ছিল যে খাদে দাঁড়াই থাকা। মূলত অনেক সামনে অনেক জ্যাম পড়ে যাইতো, মূলত সামনে রাস্তা ছিল না। রেস্কিউ টিমের লোকেরা সামনে রাস্তা তৈরি করতেছিল, দেন আমরা আসতেছিলাম। একবার আমরা পাহাড় থেকে একটা পাহাড়ে উঠছি, আবার নামছি, এই কর্নার দিয়ে আবার একটা পাহাড়ে উঠতে হবে, মানে ত্রিকোণ আকৃতি একদম কোণ। আবার এই জায়গা দিয়ে উঠতে আমরা আবার একটা পাহাড়ে ওঠা শুরু করছি, তারপর এই জায়গা দিয়ে আবার নামতে হবে। ওঠো, এই আও, জিভে বাইরে শেষ। হ্যাঁ, এটা ঠিক। তুই বেশি মজা করতে পারতিস সবচেয়ে। প্রত্যেকটা জায়গা দিয়ে মাশাআল্লাহ। পিছনে আছে, একদম পিছনে একটা কথা, এই যে বড় বড় লতাগুনা, মূলত এই লতাগুনা শরীরে লাগলে ব্যাপক পরিমাণ চুলকায়, আর কেমন একটা বিশ্রী গন্ধ এই লতা দিয়া। জানি না, এই লতাগুনা চিনি না, বাট এই লতাগুনা ব্যাপক পরিমাণ ডিস্টার্ব করছে আমাদের এই যে পাহাড়ে চড়ার ক্ষেত্রে। পা দূরে, অনেক দূর ভাই, ওই ঝর্ণা। এখনো বহু জায়গা ওড়া লাগবে, আর অনেকখানি ওড়া লাগবে, এবার আবার নামা লাগবে। প্রত্যেকটা জায়গা দিয়ে আলাদা আলাদা সুন্দর।
এই ভিডিওটা আরও অনেক সুন্দর হইতে পারতো যদি আমার ওই ছোট ভাইয়ের ফোনটা হারানো না যাইতো, মানে চিন্তাই না হয়ে যাইতো। ও আরও অনেক মজা করতে পারতো। ওর মূলত অনেক মনটা খারাপ ছিল, তাও ভিউ দেখার পর ওর মনটা অনেক ভালো হয়ে গেছে মোটা আগের তুলনায়। এই যে পাহাড়ে আসার আগ পর্যন্ত ওর মনটা অনেক খারাপ ছিল। সবাই ভাই পানি ব্যবস্থা করবো না, ঝর্ণার পানি ডাইরেক্ট পড়বো, ওইগুলো নেবো, নিচ দিয়ে নেবো, উপরে যাওয়া যাবে। এখানে সেখানে মূত্র বিসর্জন করা উচিত নয়। এই পরিবেশ অধিদপ্তরের কাছে আমি বিচার জানাচ্ছি, সে পাহাড়ে প্রস্রাব করছে। মূলত আমার এই ভিডিওটা প্রায় 20 মিনিট প্লাস হয়ে যাইতেছিল, তাই আমি অনেক জায়গায় দিয়ে মানে 2x 3x করে মানে ফাস্ট করে দিছি, নাহলে মানে প্রায় 20 মিনিট হয়ে যায়। আর 20 মিনিট, আর আমার মতো ছোট মানুষের ভিডিও কি কেউ 20 মিনিট যাবত দেখবে? তাই অনেক কিছুই কাট করে দিছি, অনেক ভিউই দেখাতে পারি না, এই কারণে 20 মিনিট অনেক লং হয়ে যায়। Transporting from here in Jorna. This is a disaster situation. Is anybody listening to us? Please respond. Roger. We are Team Alpha and Team Bravo jointly uploading the station and making our first QSO. Right now, we have almost 60 participants in there, and all are standing by and liking this. This is Karachu 1 from Alpha team and from Bravo team from the meeting. So we are all uploading by 2 meeting, and we are all uploading together. Thank you for the team, and we are demonstrating in the This is open now, 7 Slowly. Experience. Oh my. মাশাআল্লাহ, এটা হচ্ছে ছোট ঝর্ণা। আমরা বড় ঝর্ণার দিকে যাব। আমরা দীর্ঘ 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা হাইটটা ওর মধ্যে পানি খাবো। এই জাস্ট একটু পানি নিয়ে আসছিলাম, ফ্রেশ ঝর্ণার পানি খাবো। খাওয়া যাবে, দেখো খাও ভাই, নিজে পানি দিয়ে না, ঠান্ডা পানি দিয়ে একটু পরিষ্কার করে খাওয়া উচিত ছিল না। এরা পানি আসতো, আমি বলতো আরে চল না, পাথর আরে পানি ভিতরের না একটু না। ও ভাই, সম্পূর্ণ পাও রাখবে। থ্যাংক ইউ। ও আব্দুল্লাহ, সাবধানে এসো। আমি ধরে উঠে যাই।
ভাই মূলত এই সব জায়গাগুলো আমার ব্যাপক পরিমাণ ভয় লাগতেছিল, কারণ না আমি ভাই সীতাকুণ্ডে যাওয়ার আগে আমার নিউজ ফিডে যে পরিমাণ সীতাকুণ্ডে মানুষ মৃত্যুর মানে শুনতেছিলাম যে মানে প্রতিদিন কেউ না কেউ মারা যাইতেই আছে পাহাড়ে স্লিপ কেইটা মাথায় বাড়ি লাইকা হেনাতেন। আর এই জায়গাগুলো আমার যে হাতের বাম সাইডে ব্যাপক পরিমাণ গভীর, মানে অনেক গভীর। আর স্লিপ, আর এত পরিমাণ স্লিপ, এটা মাটি হইলে একটা কথা ছিল, পাথর যেহেতু স্লিপ কাটলে যে জায়গায় লাগবে ও জায়গায় ড্যামেজ, শিওর ড্যামেজ হবেই। তাও ভাই বিশ্বাস করেন আমার ওই টাইমে কোনো কিছু মনে হয় নাই, বাট আমি যখন আমার ভিডিওগুলো ভয়েস ওভার দিতে আসি ওই টাইমে আমার মনে হয়েছিল যে ব্যাপক পরিমাণ ডেঞ্জারাস জায়গা ছিল। বাট ওই টাইমে এর সৌন্দর্যর কাছে মানে এর ভয়ঙ্কর জিনিস একদম পুরা কি বলবো জিরো, ভয়ঙ্কর ওই জায়গায় জিরো। যদি সৌন্দর্যের কথা বলতে চাই, সৌন্দর্য হচ্ছে 10/100। ও ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মূলত আমি যখন আমার ভিডিওটা দেখি আমি নিজের ভিডিওতেই একটা জিনিস নোটিস করি যে আমি প্রাকৃতিক মানে যত কিছু যেমন পাহাড়ের সৌন্দর্য ঝর্ণা দেখার পর অটোমেটিক মুখ দিয়ে মাশাল্লাহ 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 বের হয়ে যায়। মূলত আমি মানে এত সুন্দর জায়গাগুলো যে এত মনোরম, যে প্রাকৃতিক সৌন্দর্য, তা অটোমেটিক মুখ দিয়ে মাশাল্লাহ বের হয়ে যায়। যেহেতু আমরা আসার টাইমে সবার লাস্টে ছিলাম, আর আমার যে ওই আবদুল্লার সামনে ওর একটা আঙুল ভাইকা পুরা ধুইলে গেছে, ওই যে ব্যান্ডেজ মেবি দেখছেন। আর ওর নিয়ে আমরা কোনোভাবেই আবার পাহাড় বাইয়া যাওয়া সম্ভব না, তাই আমরা যাওয়ার টাইমে বোর্ডে গেছি। বোর্ডে মানে বোর্ড থেকে যাওয়ার সময় আর একটা সৌন্দর্য, মানে দুই সাইডে, এক সাইডে পাহাড়, এক সাইড দুই সাইডে দুইটা পাহাড়, আবার জঙ্গলে ঘেরা, সে অনেক অ্যাডভেঞ্চার। সেই ওই যে দূরে ঝর্ণা, অনেক মিস করবে জায়গাগুলো, অনেক সুন্দর। ভয়ঙ্কর যেমন সৌন্দর্য তার থেকে দ্বিগুণ। আমার অবস্থা খুব খারাপ ছিল, সানবার্ন হইয়া পুরো চেহারা কালো হয়ে গেছিল, পুরো অবস্থা খুব খারাপ। কারণ আগের একদিন পুরো ঘুমাই নাই, পরের দিন ঘুমানো নাই, প্রায় 1.5 দিন ঘুমানোই হয় না, কোনো শরীরের উপর দিয়ে অনেক চাপ গেছে। দেন আমরা এই জায়গায় দিয়ে গেলাম, দুষ্টামি ফাজলামি করতেছিলাম অনেক, যেহেতু মিশন শেষ। এই জায়গায় দিয়ে যাই আমরা আমাদের যে সাব ক্যাম্পে আমরা দুপুরের খাবার খাবো। দেন 5টার ভিতরে আমরা আবার সেই রেল স্টেশনে যাব, এবং রেল স্টেশনে আমরা পরবর্তী যে আমরা কিছু দুষ্টামি ফাজলামি করবো। এই যে আমরা রেল স্টেশন চলে আসছি, খাবারের ভিডিওটা দিতে পারি নাই কারণ ফোনে চার্জ ছিল না, পাওয়ার ব্যাংক থেকে চার্জ দিছি মোটামুটি, ফোনের 20% না 25% চার্জ ছিল। এইগুলো দিয়ে আবার এই রাত্রের হালকা পাতলা ভিডিও করছি। সব থেকে সুন্দর বিষয় এই ট্রেনগুলো যখন যাইতেছিল, মানে আমরা তো দক্ষিণাঞ্চলের মানুষ, ট্রেন আমাদের কাছে মোটামুটি ইউনিক একটা জিনিস। তারপর রাত্র হইতেছিল, দেন আর মূলত রাত্রের খাবারটাও আবার সকালের খাবারের মতো একটু জঘন্য টাইপ ছিল, বাট মিশনের ক্ষেত্রে এটা হইতেই পারে। মানে ভাত হয়ে গেছিল, একদম পুরো ভর্তা হয়ে গেছিল, মানে মুরগি রান্না করছিল, মুরগি পুরো সাদা ছিল। তাও আমরা খুব মজা করে খাইছি, ওর খাবারটা আমরা সবাই অনেক এনজয় করে খাইছি। আর একটা কথা বলা হয় নাই, মূলত আমরা যে টিমের সাথে আসছি এটা হলো ARAB বা অ্যামাটুর রেডিও অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ মেবি,
সম্পূর্ণ ভুল হইতে পারে। তো এই আমরা এই আরবের সাথে আসছি, সম্পূর্ণ ট্যুরটা ওদের সাথেই ছিলাম। এই রেল চাইতেছিল প্রত্যেকটা মুহূর্ত, মানে কি বলবো, 5 মিনিট পর পর রেল চাইতেছিল, 5 মিনিট, অনেক ব্যস্ত একটা রেল লাইন এটা। তারপর আমরা এই জায়গা থেকে মেবি 11:30 থেকে 11:30টার সময় আমরা এই জায়গা দিয়ে হাইওয়ের দিকে হাঁটা শুরু করছি। হাইটটা 10-15 মিনিট হাঁটা লাগছে। তারপর আমরা হাইওয়েতে চলে গেছি। তারপর বাস। আর একটা কথা, আমি ছিলাম বাস 1-এ। বাস টু ফেরার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আশা করি কার কিছু হয় নাই, মানে সাইড থেকে সম্পূর্ণ ভাঙে চলে গেছে। মেবি ওই ফুল ভিডিওটা আমার কাছে নাই, তাহলে আপনাদের দেখাইতাম। আর ঢাকা নাইমে আমরা একটা স্লিপার কোচ টিকিট কাইটটা এক ঘুমে বরিশাল। বাই, দেখা হবে আবার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।